আসসালামু আলাইকুম সবাইকে। উচ্চশিক্ষার জন্য ইউকে বা যুক্তরাজ্য যাওয়ার স্বপ্ন আমাদের সবার মাঝেই কম বেশি থাকে, কিন্তু যখনই আমরা টিউশন ফি আর আইএলটিএস এর কঠিন রিকোয়ারমেন্টসের কথা শুনি তখনই আমরা পিছিয়ে আসি। কিন্তু আপনি কি জানেন, বর্তমান সময়ে দাঁড়িয়েও মাত্র 6 থেকে 7 লক্ষ টাকার প্রাথমিক বাজেট নিয়ে আপনি ইউকের মতো স্বপ্নের দেশে আপনার উচ্চশিক্ষার যাত্রা শুরু করতে পারবেন। আজকের এই বিশেষ ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব কিভাবে সঠিক প্ল্যানিং এবং ইউনিভার্সিটি সিলেকশনের মাধ্যমে আপনি আপনার এই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পারবেন। তো মূল আলোচনা শুরু করি। 6 থেকে 7 লক্ষ টাকার প্রাথমিক বাজেটে ইউকে আসার প্রথম এবং প্রধান টিপস হলো এমন কিছু ইউনিভার্সিটি বেছে নেওয়া যাদের বার্ষিক টিউশন ফি তুলনামূলক কম এবং যারা ফ্লেক্সিবল পেমেন্ট প্ল্যান অফার করে। এই দেশটির অনেক ইউনিভার্সিটি এখন বিদেশি শিক্ষার্থীদের আকর্ষণ করার জন্য বিশাল অঙ্কের স্কলারশিপ দেয়, যা আপনার খরচকে অর্ধেক কমিয়ে আনতে পারে। উদাহরণস্বরূপ, ইউনিভার্সিটি অফ ক্যামব্রিয়া, ইউনিভার্সিটি অফ চেস্টার, লিডস বেকেট ইউনিভার্সিটি এবং তেসেডি ইউনিভার্সিটি। এই প্রতিষ্ঠানগুলোতে পড়াশোনার খরচ অন্যান্য বড় ইউনিভার্সিটির তুলনায় অনেক কম এবং স্কলারশিপের পর বার্ষিক টিউশন ফি সাধারণত 9,000 থেকে 12,000 পাউন্ডের কাছাকাছি হয়ে থাকে। এখন আপনারা বলতে পারেন, তাহলে 5 থেকে 6 লক্ষ টাকায় কিভাবে সম্ভব? আসল টুইস্টটাই এখানে। ইউকে যাওয়ার জন্য আপনার কিন্তু পুরো বছরের টিউশন ফি একসাথে দিতে হয় না। আপনি মাত্র 3 থেকে 4,000 পাউন্ড প্রাথমিক বাজেট বা ডাউন পেমেন্ট করেই আপনার অফার লেটার এবং সিএএস লেটার কনফার্ম করতে পারবেন, যা বাংলাদেশি টাকায় মাত্র 4 থেকে 5 লক্ষ টাকার মতো। বাকি টাকা আপনি ইউকেতে যেয়ে পার্ট টাইম কাজ করে প্রতি মাসে বা ইনস্টলমেন্টের মাধ্যমে অনায়াসেই পেমেন্ট করতে পারবেন। ইউকের ইউনিভার্সিটিগুলোতে আইএলটিএস ছাড়াই ভর্তির বিষয়ে এখন আপনাদের সঙ্গে আলোচনা করি। অনেকেরই ধারণা আইএলটিএস ছাড়াই হয়তো ইউকেতে ভিসা পাওয়া অসম্ভব, কিন্তু এই দেশটির বর্ডার এজেন্সি এবং ওখানকার ইউনিভার্সিটিগুলো বাংলাদেশি স্টুডেন্টদের জন্য চমৎকার একটি বিকল্প পথ খোলা রেখেছে। অনেক ইউনিভার্সিটি বর্তমানে আইএলটিএস এর বিকল্প হিসেবে আপনার এইচএসসি বা ব্যাচেলর্সের ইংলিশ মার্কস বিবেচনা করে, যাকে বলা হয় ইংলিশ ওয়েভার। আপনার এইচএসসিতে ইংরেজি সাবজেক্টে যদি ভালো গ্রেড থাকে অথবা আপনার পূর্বের পড়াশোনা যদি ইংরেজি মাধ্যমে হয়ে থাকে, তবে ইউকের অনেক ইউনিভার্সিটি আইএলটিএস ছাড়াই আপনাকে ভর্তির সুযোগ দিবে। এর বাইরেও আরও কয়েকটি চমৎকার সুযোগ আছে। যেমন বেশিরভাগ ইউকে ইউনিভার্সিটি এখন তাদের নিজস্ব ফ্রি অনলাইন টেস্ট নেই, যাকে ইন্টারনাল ইংলিশ টেস্ট বলা হয়। আপনি ঘরে বসেই ল্যাপটপে এই পরীক্ষাটি দিতে পারবেন এবং এটি আইএলটিএস এর চেয়ে অনেক বেশি সহজ হয়। এই টেস্টে পাশ করলেই ইউনিভার্সিটি আপনাকে কোনো প্রকার আইএলটিএস স্কোর ছাড়াই অফার লেটার ইস্যু করে দিবে, যা আপনার ইউকের ভিসা পাওয়ার পথকে অনেক সহজ করে দিবে। ইউকেতে পার্ট টাইম জব ও ইনকামের বিষয়ে এখন আপনাদের সঙ্গে আলোচনা করি। সকল বাংলাদেশি শিক্ষার্থীদের সবথেকে বড় চিন্তার বিষয় হলো ইউকেতে কি পার্ট টাইম জব করে নিজের খরচ এবং ইউনিভার্সিটির টিউশন ফি চালানো সম্ভব কিনা। উত্তর হলো হ্যাঁ, আপনি যদি পরিশ্রমী হন তবে এটি অবশ্যই সম্ভব এবং বর্তমানে ইউকেতে পার্ট টাইম জবের সুযোগ অনেক ভালো। বর্তমান নিয়ম অনুযায়ী ক্লাস চলাকালীন একজন বিদেশি শিক্ষার্থী প্রতি সপ্তাহে 20 ঘন্টা কাজ করার বৈধ অনুমতি পায় এবং ছুটির দিনগুলোতে ফুল টাইম বা সপ্তাহে 40 ঘন্টা কাজ করতে পারবেন। বর্তমানে ইউকেতে পার্ট টাইম জব করে আপনি প্রতি ঘন্টায় মিনিমাম 11.44 পাউন্ড ইনকাম করতে পারবেন, যা বাংলাদেশি টাকায় প্রায় 1700 টাকার মতো। আপনি যদি সপ্তাহে 20 ঘন্টা কাজ করতে পারেন তবে প্রতি মাসে অনায়াসেই 1000 পাউন্ড ইনকাম করতে পারবেন, যা দিয়ে আপনার থাকার খরচ চলার পরও প্রতি মাসে ভালো অঙ্কের টাকা জমাতে পারেন। এই বেঁচে যাওয়া টাকা এবং ছুটির দিনগুলোর ফুল টাইম কাজের মাধ্যমে ইনকাম করা টাকা দিয়েই আপনি খুব সহজেই ইউনিভার্সিটির টিউশন ফি পরিশোধ করতে পারবেন। ভিসা আবেদনের নিয়ম
ও ব্যাংক সলভেন্সির বিষয়ে এখন আপনাদের সঙ্গে আলোচনা করি। ইউকের স্টুডেন্ট ভিসা আবেদনের প্রক্রিয়াটি সম্পূর্ণ অনলাইন এবং এটি সরাসরি ঢাকার ভিএফএস গ্লোবালের মাধ্যমে সম্পূর্ণ করতে হয়। ইউনিভার্সিটি থেকে ফাইনাল সিএএস লেটার পাওয়ার পর আপনাকে ভিসার জন্য অ্যাপ্লাই করতে হবে। ভিসার ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ পার্ট হলো ব্যাংক স্টেটমেন্ট বা ফাইন্যান্সিয়াল প্রুফ দেখানো। ইউকে ইমিগ্রেশনের নিয়ম অনুযায়ী আপনার ইউনিভার্সিটির বাকি থাকা টিউশন ফি এবং 9 মাসের লিভিং কস্ট আপনার বা আপনার আব্বা আম্মার ব্যাংক অ্যাকাউন্টে টানা 28 দিন রেখে দেখাতে হবে। এই টাকার পরিমাণ সাধারণত 20 থেকে 25 লক্ষ টাকার মতো হয়। মনে রাখবেন, এই টাকাটা কিন্তু আপনার খরচ হচ্ছে না। এটি শুধুমাত্র এম্বাসিকে দেখানোর জন্য যে আপনার ব্যাকআপ স্ট্রং আছে। আপনার আসল খরচ হচ্ছে শুধুমাত্র 6 থেকে 7 লক্ষ টাকা, যা আপনি শুরুতে ইউনিভার্সিটিতে ডিপোজিট হিসেবে পাঠিয়ে দিবেন। ব্যাংক স্টেটমেন্টের টাকাটি 28 দিন পূর্ণ হওয়ার পর ব্যাংক থেকে ব্যালেন্স কনফার্মেশন লেটার নিয়ে অনলাইনে ভিসা সাবমিট করতে হবে এবং বায়োমেট্রিক দিতে হবে। নিজে ফাইল রেডি করলে আপনার ভিসা সাকসেস রেট থাকবে 99%। ইউকেতে একজন শিক্ষার্থীর জীবনযাত্রার ব্যয় নিয়ে এখন আপনাদের সঙ্গে আলোচনা করি। এই দেশটিতে আপনার প্রতি মাসে কত টাকা খরচ হবে তা সম্পূর্ণভাবে নির্ভর করে আপনি কোন শহরে থাকছেন এবং আপনার লাইফস্টাইল কেমন তার উপর। লন্ডনের মতো বড় এবং ব্যয়বহুল শহরের মায়া ত্যাগ করে আপনি যদি তুলনামূলক ছোট এবং স্টুডেন্ট ফ্রেন্ডলি শহর যেমন চেস্ট্রি বা লিডসে পড়াশোনা করেন, তবে আপনার লিভিং কস্ট অর্ধেকের বেশি কমে আসবে। লন্ডন সিটির বাইরে একজন শিক্ষার্থীর প্রতি মাসে জীবনযাত্রার ব্যয় সাধারণত 400 থেকে 500 পাউন্ডের মধ্যে হয়ে থাকে, যা বাংলাদেশি টাকায় প্রায় 60,000 থেকে 90,000 টাকার মতো। থাকার খরচ আরও সাশ্রয় করার সবথেকে বেস্ট উপায় হলো ইউনিভার্সিটির ডরমিটরিতে থাকা অথবা বন্ধুদের সাথে ফ্ল্যাট শেয়ার করে থাকা। সামগ্রিকভাবে 6 থেকে 7 লক্ষ টাকার যে প্রাথমিক বাজেটের কথা বলছি, তা দিয়ে আপনার অ্যাডমিশন কনফার্ম হয়ে যাবে এবং বাকি টাকাগুলো আপনি খুব সহজেই ওখানে যেয়ে ম্যানেজ করে নিতে পারবেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই শেষ করছি। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।